আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার ড্রিম চাইন চ্যানেল থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয়, সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি, তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায়, অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায়, তখন আমরা যদি ডান কাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে। আর যদি বাম কাত হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব। ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। অর্থাৎ ডান কাতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বাম পক্ষ হয়ে, অর্থাৎ যত আমরা বাম কাত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। সেই ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব। আবার আমরা ডান কাত হয়ে সূরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওযু করে সূরা পড়ে বা 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে, আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য। আর রাত 12টার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি, মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে। স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না। ফরেজগার, দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত। তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্রূপ করে বা কোনো খারাপ মন্তব্য করে, তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে। তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে স্ত্রীলোক দেখলে কি হয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্ত্রীলোকের সাথে মিলিত হতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা পূর্ণ কাজে রত হওয়া ও সম্মান লাভের নিশান। অর্থাৎ আপনি পুণ্যের কাজ করবেন, এলাকাতে আপনি ভালো কাজ যেগুলি সেই কাজগুলি করবেন এবং সম্মান লাভ হবে, এলাকাতে আপনার নাম সম্মান বা আপনার মর্যাদা লাভ হবে। যদি কোনো ব্যক্তির স্বপ্নে কোনো স্ত্রীলোককে দেখে, অর্থাৎ কোনো গর্ভবতী স্ত্রী লোককে যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার সন্তান, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন কোনো ছেলে মানুষ আর আপনার স্ত্রী যদি গর্ভবতী হয়ে থাকে, তাহলে আপনি সন্তান লাভ করবেন, একজন সুসন্তান লাভ করবেন, আর সচ্ছলতা আসবে আপনার সংসারে, অর্থাৎ আপনার সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্ত্রী লোককে অন্তঃসত্ত্বা দেখেন, অর্থাৎ আপনি স্বপ্নে কোনো পরিচিত মহিলাকে স্বপ্নে দেখলেন, বাস্তবে তিনি অন্তঃসত্ত্বা না, কিন্তু আপনি স্বপ্নে তাকে অন্তঃসত্ত্বা দেখলেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার মনের বাসনা পূর্ণ হওয়ার নির্দেশন। অর্থাৎ আপনি মনে মনে কোনো স্বপ্ন লালন করতেছেন বা আমি এই কাজটা করব, আমার এই জিনিসটা আশা আছে, ওই আশাটা আল্লাহ পাক মহান পাক রাব্বুল আলামিন সেটা পূর্ণ করে দেবেন। তাই এটা একটা ভালো স্বপ্ন। আমরা এই ধরনের স্বপ্ন দেখলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আল্লাহ কাছে চাইবো যেন তিনি আমাদের ভালো দিকটা যেন নসিব করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্ত্রীর স্তন্য পান করতে দেখে, অর্থাৎ কোনো স্বামী যদি স্ত্রীর স্তন্য পান করতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অধিক মিল মহব্বত সৃষ্টি হওয়ার লক্ষণ। এই জাতীয় স্বপ্ন যদি কোনো স্ত্রী লোক দেখে থাকেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার স্বামী আপনাকে অধিক মহব্বত করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্ত্রী লোককে যুবতী দেখে, অর্থাৎ কোনো ব্যবসায়ী বা কোনো চাকরিজীবী লোক, আপনি কোনো স্ত্রী লোক, অর্থাৎ বাস্তবের কোনো স্ত্রী বৃদ্ধ বা বয়স হয়ে গেছে তাকে আপনি যুবতী দেখলেন স্বপ্নের ভিতরে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি ব্যবসায় লাভবান হবেন। আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসায় লাভবান হবেন। চাকরিজীবী হলে আপনার চাকুরির পদ উপরে হবে, আপনার চাকুরিতে আপনার আয় বাড়বে, আপনার টাকা পয়সা বাড়বে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে স্ত্রীলোক বৃদ্ধ দেখা, অর্থাৎ আপনার নিজের স্ত্রীকে আপনি স্বপ্নে বৃদ্ধ দেখলেন,
তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার ধন দৌলত লাভের নিশানা, অর্থাৎ আপনি টাকা পয়সা পাবেন, ধন দৌলত লাভ করবেন, যে কোনো জায়গা থেকে আপনি অলৌকিকভাবে টাকা পয়সা লাভ করার নিশানা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্ত্রী লোককে প্রসব করতে দেখে, অর্থাৎ গর্ভবতী কোনো স্ত্রী লোককে তার সন্তান প্রসব করতে দেখলে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি যদি কোনো পুরুষ বা মহিলা হয়ে থাকেন, এটা হচ্ছে দৈহিক মিলনের আকাঙ্ক্ষা বৃদ্ধির লক্ষণ, অর্থাৎ আপনার ভিতরে একটা নেতিবাচক দিক পরিবর্তন হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কোনো স্ত্রীলোকের হাত দেখা, অর্থাৎ স্ত্রীলোকের হাত ধরে আপনি হাঁটছেন, এই জাতীয় কোনো স্বপ্ন যদি দেখেন, এটা শুভ লক্ষণ, আপনার ভালো কোনো খবর বা সুখবর আপনার কাছে আসতেছে। তো এই স্বপ্নটা ভালো, আলহামদুলিল্লাহ। আমরা এই ধরনের স্বপ্ন দেখলে আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে স্ত্রীলোকের চুল দেখা, অর্থাৎ অনেকগুলো চুল ছেড়ে দিয়ে কোনো স্ত্রীলোক হেঁটে যাচ্ছে, আপনি সেটা দেখলেন স্বপ্নে। যদি কোনো ব্যক্তি স্ত্রীলোকের চুল খোলা দেখে, অর্থাৎ তিনি চুল ছেড়ে দিয়ে হাঁটছে, এই ধরনের স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে থাকেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার সৌন্দর্য বৃদ্ধির সম্ভাবনা, অর্থাৎ আপনি আরও সুন্দর হয়ে যাবেন, আপনার স্বাস্থ্য ভালো হবে এবং কি আপনি সংসারে একজন সৌন্দর্য মানুষ হিসাবে বিবেচিত হবেন। তো আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্ত্রীলিঙ্গ দেখা, ইহার তাবির কি? আপনি যদি স্বপ্নে কোনো স্ত্রীর গোপন অঙ্গ দেখেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনার মানসিক অস্থিরতার লক্ষণ, অর্থাৎ আপনার মানসিক অস্থিরতা বেড়ে যাবে, আপনি মনের শান্তিটা পাবেন না। এটা খারাপ স্বপ্ন। এ ধরনের স্বপ্ন দেখলে আমরা আল্লাহ পাকের নিকট ক্ষমা চেয়ে নেব, আল্লাহ যেন আমাদেরকে মনের শান্তিটা ফিরিয়ে দেয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্ত্রীকে বিধবা বেশে দেখেন, অর্থাৎ আপনি আপনার নিজ স্ত্রীকে বিধবা বেশে সাদা কাপড় পরা অবস্থায় দেখলেন, তাহলে ইহার তাবির হবে স্বপ্নদোষটা আপনার স্বভাব চরিত্র কুলুষিত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আপনার স্বভাব চরিত্রে আপনি এমন কোনো কর্ম করবেন যেটাতে আপনার চরিত্রে দাগ লাগার কথা, অর্থাৎ গ্রামে জগতে সংসারে আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন, আপনার চরিত্রটা নষ্ট হয়ে যাবার নমুনা। আল্লাহ পাক আমাদেরকে এমন খারাপ স্বপ্ন থেকে দূরে রাখুক। আমরা সতর্ক হয়ে যাবো এই ধরনের স্বপ্ন দেখলে, যে আমাদের দ্বারা যেন কোনো খারাপ কিছু না হয়। আমরা মহান পাক আব্বুল আলমীর কাছে আপনার ক্ষমা চেয়ে নেব, আল্লাহ যেন আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্ত্রীকে নাবালিকা দেখে, অর্থাৎ আপনি স্বপ্ন দেখলেন আপনার স্ত্রী ছোট নাবালিকা স্বপ্নে দেখলেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি ঝগড়াটে পড়ার লক্ষণ, অর্থাৎ আপনি ঝগড়া করে ঝঞ্ঝাটে মামলা মোকদ্দমা এই জাতীয় কিছুতে পড়ে যাওয়ার লক্ষণ। তো আপনি সতর্ক হয়ে যাবেন, এমন স্বপ্ন দেখলে আপনি সবসময় সতর্ক থাকবেন, আল্লাহ পাক যেন আপনাকে খারাপ কাজগুলো থেকে দূরে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে স্ত্রীকে তালাক দিচ্ছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা অপমানিত হওয়ার লক্ষণ, অর্থাৎ আপনি আপনার গ্রামে, আপনার সংসারে, আপনার সমাজে আপনি অপমানিত হবেন। স্ত্রীকে তালাক দেওয়া কিন্তু ভালো কিছু না। স্ত্রীকে তালাক দিতে দেখলে আপনি সতর্ক হবেন এবং মহান পাক আল্লাহর কাছে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে ক্ষমা চেয়ে নেবেন যে আল্লাহ, আপনি আমাকে স্বপ্নের খারাপ দিক থেকে বাঁচিয়ে রাখুন। পাক রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ যেন আপনাকে স্বপ্নের খারাপ দিক থেকে বাঁচিয়ে রাখে আর তিনি যেন আপনাকে ভালো কিছু নসিব করে। তো আমরা সবাই সবসময় দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে খারাপ স্বপ্নগুলো থেকে দূরে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্ত্রীলোকের নিজের হাইজ দেখে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কোনো স্ত্রীলোকের শরীর খারাপ হয়েছে, এই জাতীয় কিছু আপনি স্বপ্নে দেখলেন, তাহলে মহাপাপ কার্য করার আলামত, অর্থাৎ আপনার দ্বারা খুব খারাপ পাপ কার্য সংগঠিত হবে, আপনি অনেক খারাপ কাজ করে ফেলবেন। তাই আপনি সতর্ক থাকবেন। এই ধরনের স্বপ্ন দেখার পর আপনি সবসময় নিজেকে হেফাজত করার চেষ্টা করবেন, আপনার দ্বারা যেন কোনো খারাপ কার্য না হয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে স্ত্রীলোকের উলঙ্গ দেখা, অর্থাৎ আপনি স্বপ্নে কোনো স্ত্রীলোককে উলঙ্গ রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখলেন, তার গায়ে কোনো কাপড় নেই, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার বন্ধুত্বের লক্ষণ, অর্থাৎ আপনার কারোর সাথে গভীর বন্ধুত্ব হবে, আপনি কারোর সাথে ভালোভাবে বন্ধুত্বে পড়ে যাবেন, তার সাথে আপনার গভীর একটা সম্পর্ক হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্ত্রীলোকের নিজের মাথায় টুপি দেখে, ইহার তাবির হচ্ছে বিবাহের সম্ভাবনা। কোনো স্ত্রীলোক যদি স্বপ্নে দেখে তার মাথায় টুপি দেওয়া, তাহলে ইহার তাবির হচ্ছে তার শীঘ্রই বিবাহ হবে।
যদি কোনো স্ত্রীলোক শ্বশুরালয়ে যাত্রা করতে দেখে, অর্থাৎ কোনো স্ত্রীলোক স্বপ্নের ভিতর দেখছে তার শ্বশুর বাড়িতে সে যাচ্ছে, তাহলে ইহার তাবির হচ্ছে মৃত্যুর নিশানা, অর্থাৎ খুব শীঘ্রই আপনার মৃত্যু মানে আপনার হায়াতটা কমে আসছে, এই জাতীয় কিছু আপনাকে স্বপ্নে দেখানো হচ্ছে। তো আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করব, আল্লাহ যেন আমাদের হায়াত বাড়িয়ে দেয়। আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে সকল খারাপ কাজ থেকে দূরে রাখে। স্বামী স্ত্রীকে নিজের বিছানায় দেখা দীর্ঘায়ু লাভের লক্ষণ। ইহার তাবির হচ্ছে আপনি অনেক দীর্ঘায়ু লাভ করবেন, এই স্বপ্নটা ভালো। আর এই ধরনের স্বপ্ন দেখলে আমরা মহান পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহ যেন স্বপ্নের ভালো দিকটা আমাদের নসিব করে। আমাদের আজকের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কতিপয় অমঙ্গলজনক এবং অশুভ স্বপ্নের তাবির। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে অন্ধকার হয়ে ঝড় আসতে দেখা বালা মুসিবতের লক্ষণ, অর্থাৎ আপনার জীবনে বালা মুসিবত আসবে, রোগ বালাই হোক, সেটা কষ্ট হোক, যে কোনো কিছুতে আপনাকে কষ্ট দিয়ে যাবে, এই ধরনের স্বপ্ন দেখা ভালো না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে অলংকার তৈরি করতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টার বিশেষ ক্ষতির সম্ভাবনা। আপনার জীবনে বিশেষ যে কোনো কিছুতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা, যে কোনো কাজ করবেন সেটাতেই আপনার ক্ষতি হবে, এখানে ভালো কিছু হবে না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে আকাশের তারা খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা ধনী লোক, অর্থাৎ আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হন, আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনার অর্থ নাশের সম্ভাবনা, অর্থাৎ আপনার অর্থগুলো ধ্বংস হয়ে আপনি দরিদ্র হয়ে যাবেন। এবং যদি দরিদ্র লোক অর্থাৎ কোনো গরিব লোক এই স্বপ্ন দেখে, তাহলে তার মৃত্যুর নিশানা, সে মারা যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আগুন দেখে, অর্থাৎ আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এই জাতীয় স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, তাহলে ইহার তাবির হচ্ছে হারাম ও এতিমের মাল খাওয়ার নিশানা। আপনি কোনো হারাম জিনিস ভক্ষণ করবেন, তা না হলে আপনি এতিম অনাথের যেই জিনিসগুলো গচ্ছিত থাকে সেটা আপনি ভক্ষণ করবেন, অর্থাৎ অন্যায়ভাবে খেয়ে ফেলবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইঁদুরকে শস্য খেতে দেখে, অর্থাৎ ইঁদুর আপনার ঘরে যে কোনো কিছু খাবার খাচ্ছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদ্রষ্টা আপনার হায়াত কমার লক্ষণ, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে সতর্ক করছে, আপনার হায়াত কমে যাচ্ছে, আপনার মৃত্যুর দিকে আপনি চলে যাচ্ছেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইঁদুরকে কাপড় কাটতে দেখে, অর্থাৎ ইঁদুর আপনার কোনো ব্যবহারের কাপড়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে ফিরে আসবো নিত্য নতুন সব স্বপ্নের ভিডিও আর নবীদের জীবনী আর হুজুরদের বাড়িঘর নিয়ে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন কিন্তু ভিউয়ার্স। তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো ডিম চ্যান থেকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।